ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আবারও একটি কমিউনিটি হেলথ অফিসারের পার্মানেন্ট জবের খোঁজ এসেছি তোমাদের কাছে। এই ভিডিওতে কমিউনিটি হেলথ অফিসারের ফর্মটি ফিল আপ করতে তোমাদের কি কি যোগ্যতা চাওয়া হয়েছে, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছে, কবে শেষ হবে, ফর্ম ফিল আপটা করবে কিভাবে, কোন সাইডে গিয়ে ফর্মটি ফিল আপ করবে, A to Z যাবতীয় তথ্য কিন্তু পাবে এই ভিডিওতে। অতএব তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো ও শেয়ার করে বন্ধুদের দেখারও সুযোগ করে দাও। যারা যারা ফর্মটি ফিল আপ করতে ইচ্ছুক, ফর্মটির লিঙ্ক পাওয়ার জন্য পিন কমেন্টে গিয়ে অনলাইন আপডেট যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপটি ফলো করে নাও। যারা এখনও চ্যানেলে নতুন, এই রকম প্রতিনিয়ত নার্সিং বা অন্য যে কোনো চাকরির খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দেবে। তোমরা দেখতেই পাচ্ছ যে কমিউনিটি হেলথ অফিসারের পোস্ট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে, যার এজ লিমিট চাওয়া হয়েছে 21 থেকে 45 বছর পর্যন্ত। তোমরা দেখতে পাচ্ছ ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে 5/5/2025 তারিখে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 26/6/2025। তোমাদের কিন্তু এক্সাম ডেট এখনও ঘোষণা করা হয়নি, তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো। পরীক্ষার ডেট ঘোষণা হলে আমি জানিয়ে দেবো এবং তোমাদের হেয়ারিং প্রসেস কিন্তু রাখা হয়েছে রিটেন এক্সাম, ইন্টারভিউ অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে এবং তোমাদের ফর্মটি কিন্তু অনলাইনে ফিল আপ করতে হবে। তোমরা ভিডিও শেষ পর্যন্ত থাকো। কিভাবে তোমরা ফর্মটি ফিল আপ করবে আমি কিন্তু সম্পূর্ণ রেজিস্ট্রেশন, ফর্ম ফিল আপ পদ্ধতি, পুরো পদ্ধতি আমি দেখিয়ে দেব। তোমরা কমিউনিটি হেলথ অফিসারের যে ভ্যাকেন্সিটি বেরিয়েছে সেটি কিন্তু জেনারেলদের জন্য পোস্ট আছে 979 এবং EWS এর জন্য পোস্ট আছে 245 এবং SCর জন্য পোস্ট আছে 1243 এবং STর জন্য আছে 55 এবং EBS এর জন্য আছে 1170 এবং BCর জন্য আছে 460 এবং WBC এর জন্য আছে 168। দেখতে পাচ্ছ একটি বিগ শূন্য পদের কিন্তু তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে। ফর্মটি অ্যাপ্লাই করার জন্য তোমাদের কি কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে চলো দেখে নেওয়া যাক। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বলা হয়েছে যে BSc নার্সিং উইথ 6 মান্থ ইন্টিগ্রেটেড কারিকুলাম অফ সার্টিফিকেট ইন কমিউনিটি হেলথ অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং স্টেট নার্সিং কাউন্সিলিং। এছাড়া তোমার আছে যে পোস্ট BSc নার্সিং উইথ 6 মান্থ অফ ইন্টিগ্রেল কারিকুলাম অফ সার্টিফিকেট কোর্স ইন কমিউনিটি হেলথ অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং স্টেট নার্সিং কাউন্সিলিং। তাছাড়া তোমরা দেখতেই পাচ্ছ যে তোমরা BSc নার্সিং, পোস্ট BSc নার্সিং বা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফাই মানে GNM চাই তো থাক, প্লাস তোমাদের যে কমিউনিটি হেলথ নার্সিং CCH এইসব কোর্সগুলো কিন্তু করা থাকলেই তোমরা ফর্মটি কিন্তু ফিল আপ করতে পারবে। সেটা তোমরা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের আন্ডারেই হও বা স্টেট নার্সিং কাউন্সিলিং আন্ডারেই হও, তোমরা কিন্তু ফিল আপ করতে পারবে। ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিং, স্টেট নার্সিং কাউন্সিলিং যাই থাকুক তোমরা কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে। আমরা এবার সরাসরি ফর্মটি ফিল আপ করার জন্য রেজিস্ট্রেশন পেজে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে এবং তোমাদের যে কমিউনিটি হেলথ অফিসারের ফর্ম তোমার এইখানে মানে রেজিস্ট্রেশন করার পর এখানে গিয়ে লগ ইন করতে হবে, তারপর তোমাদের লগ ইন করার পর ফর্মটি ফিল আপ হবে। চলো আমি ধাপে ধাপে এগিয়ে যাচ্ছি, তোমরাও দেখতে থাকো যে কিভাবে আমি রেজিস্ট্রেশন করে ফর্মটি ফিল আপ করছি। ফর্মটি ফিল আপ করার জন্য এইখানে তোমাদের প্রথমে তোমাদের যে ফার্স্ট নেম সে ফার্স্ট নেম এখানে উল্লেখ করতে হবে, মানে তোমাদের নামটা, এবং তোমাদের যদি কারো মিডিল নেম থেকে থাকে সে মিডিল নেম তোমরা এখানে উল্লেখ করবে এবং তোমাদের যে লাস্ট নেম সে লাস্ট নেম এখানে উল্লেখ করবে। লাস্ট নেম, টাইটেল বা সার নেম যেটা হয় সেটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর যে তোমার কি নাম কোনো জায়গাতে চেঞ্জ করা হয়েছিল
মানে অনেকে এফিডেভিট করে নাম চেঞ্জ করে, যদি কোনো কারণে নাম চেঞ্জ করা হয়ে থাকে তাহলে তুমি ইয়েস করবে অথবা নোই থাকবে। তারপর তোমার যে ডেট অফ বার্থ ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অনুযায়ী তোমার যে ডেট অফ বার্থ হয় সেই ডেট অফ বার্থটা তোমরা এখানে উল্লেখ করবে। তারপর তোমার যে জেন্ডার সেই জেন্ডারটা এখানে সিলেক্ট করে নেবে। আমি যেহেতু ফিমেলের করছি তাই ফিমেল সিলেক্ট করে নিলাম। তারপর তোমাদের যে কন্ট্যাক্ট নাম্বার সেই কন্ট্যাক্ট নাম্বার বা মোবাইল নাম্বার তোমরা এখানে উল্লেখ করবে। তারপর কনফার্ম মোবাইল নাম্বার এখানে উল্লেখ করবে এবং তোমাদের যে ভ্যালিড ইমেল আইডি সেই ভ্যালিড ইমেল আইডি কিন্তু এখানে পুট করবে। তারপর সেই ইমেল আইডিটা এখানে গিয়ে কনফার্ম ইমেল আইডি করবে। তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করলে তোমাদের ওটিপি জেনারেট হয়ে যাবে। ডিক্লারেশনটা পড়ে নিয়ে আই এগ্রি ঘরে ক্লিক করে তোমাদের যে এখানে ক্যাপচার কোডটা দেওয়া আছে এই ক্যাপচার কোডটা ঠিকঠাকভাবে এখানে ফিল করে তোমরা রিভেরিফাই অপশানে ক্লিক করবে। অপশানে ক্লিক করার পর তোমার উপরে দেওয়া তথ্যগুলো সব এখানে চলে আসবে। সেগুলো যদি সব ঠিক থাকে তাহলে তুমি এই টিক চিহ্ন ঘরগুলিতে ক্লিক করে নেবে। তারপর সাবমিট অপশানে ক্লিক করে দেবে। সাবমিট অপশানে ক্লিক করলে তোমার যে ওটিপি সে ওটিপি কিন্তু এখানে পুট করার জন্য দিতে বলছে। তারপর তুমি দেখতেই পাচ্ছ যে এখানে তোমার মোবাইলে পাঠানো যে ওটিপি সে ওটিপি এখানে পুট করতে হবে। তারপর ভেরিফাই ওটিপি করতে হবে এবং তোমার যে ইমেলে পাঠানো ওটিপি সেটা এখানে পুট করতে হবে। তারপর ভেরিফাই করতে হবে। যদি ওটিপি না আসে তুমি রিসেন্ট অপশানে ক্লিক করবে। তুমি দেখতেই পাচ্ছ যে এখানে একটা পপআপ শো করছে যে রেজিস্ট্রেশন সাকসেসফুল, রেজিস্ট্রেশন নাম্বার সব দেখতে পাওয়া যাচ্ছে। এরপর তোমার রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে তোমাকে কিন্তু নেক্সট ধাপ এগিয়ে যেতে হবে। তোমার যে পুট করা অ্যাপ্লিকেশন ডিটেলস সেই অ্যাপ্লিকেশন ডিটেলস এখানে দেখতে পাওয়া যাবে। এরপর তোমার ফর্মটি ফিল আপ করার জন্য গো টু অ্যাপ্লিকেশন করতে হবে। গো টু অ্যাপ্লিকেশন করলে তোমার অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে এবং তোমার রেজিস্টার মোবাইল নাম্বারে তোমার অ্যাপ্লিকেশন নাম্বার এবং যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড কিন্তু ওখানে চলে যাবে। সেটি কিন্তু পুট করে তোমার ফর্মটি ফিল আপ করার জন্য এগিয়ে যেতে হবে। দেখো আমরা চলে এসেছি আমাদের ফর্মে। এখানে সব ডিটেলস আমরা যেগুলো ফিল করেছি সেগুলোই আছে। এরপরে চলে এলাম আমরা এখানে আমাদের যে ম্যারিটাল স্ট্যাটাস সেই ম্যারিটাল স্ট্যাটাস আমাদের এখানে সিলেক্ট করতে হবে। আমরা যদি ম্যারিড হয় ম্যারিড, আনম্যারিড হলে আনম্যারিড, সিঙ্গেল হলে সিঙ্গেল, ডিভোর্স হলে ডিভোর্স, যেটা আমাদের যোগ্যতা সেটা আমরা এখানে ক্লিক করে নেব। আমি যার ফিল আপ করছি সে আনম্যারিড তাই আমি আনম্যারিড ক্লিক করলাম। এরপর দেখতেই পাচ্ছ আমাদের যে রিলিজিয়ন আমরা যেহেতু হিন্দু তাই আমরা এখানে হিন্দু ক্লিক করলাম। যার যে রিলিজিয়ন সেটা তোমরা ক্লিক করে নেবে। এরপর তোমরা তোমাদের এখানে বাবার নাম উল্লেখ করবে, এখানে মায়ের নাম উল্লেখ করবে, মোবাইল নাম্বার তো দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে। তারপর তোমরা যে পোস্টের জন্য ফিল আপ করছো সিএইচও বা কমিউনিটি হেলথ অফিসার সে পোস্টটা এখানে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তোমরা সঙ্গে সঙ্গে দেখতেই পাবে তোমাদের যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার সেই অ্যাডভার্টাইজ নাম্বার এখানে শো করছে। এটা ফর্ম ফিল আপের প্রথমে তোমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছিল এবং উপরেও দেখতে পাচ্ছ তোমাদের অ্যাডভার্টাইজ নাম্বার কিন্তু দেওয়া আছে। এই অ্যাডভার্টাইজ নাম্বারটা এখানে যেমন 1 হয় এটা তোমরা দেখে নেবে যে হ্যাঁ এই পোস্টের জন্যই তোমার ফর্মটি ফিল আপ হচ্ছে কি না। তারপর তোমাদের যে ক্যান্ডিডেটের ডোমেসাইল ডিটেলস সেই ডোমেসাইল ডিটেলসটা এখানে ক্লিক করতে হবে। তুমি যদি ইন্ডিয়ান হয়ে থাকো তাহলে তুমি ইন্ডিয়ান ক্লিক করবে। তারপর তোমার যদি বিহারের ডোমেসাইল থেকে থাকে তাহলে তুমি ইয়েস করবে অথবা তুমি নো করবে। তারপর তুমি কোন স্টেট থেকে ফিল আপ করছো, আমি যেহেতু বিহার থেকে নয় তাই আমি আদার স্টেট সিলেক্ট করে আমি আমার স্টেট সিলেক্ট করে নিচ্ছি। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে করছি তাই আমি ওয়েস্ট বেঙ্গল ক্লিক করে নিলাম। তারপর আমাদের যে রিজার্ভ ক্যাটাগরি সেই রিজার্ভ ক্যাটাগরি ইউআর আমরা এটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আমাদের যে আইডেন্টি মার্ক মানে তোমাদের যে ভিজিবল আইডেন্টি মার্ক থাকে সেই ভিজিবল আইডেন্টি মার্ক কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপর তোমাদের একটা আইডেন্টিফিকেশান কার্ড আপলোড দিতে হবে। আমি যেহেতু এখানে আইডেন্টিফিকেশান কার্ড হিসাবে আমি এখানে ভোটার কার্ড, প্যান কার্ড, আদার্স যে কোনো কিছু দিতে পারো। আমি এখানে ভোটার কার্ডে ক্লিক করে নিলাম। আমাদের যে ভোটার কার্ডের নাম্বার সেই ভোটার কার্ডের নাম্বার এখানে পুট করতে হবে এবং ভোটার কার্ডের যে আইডি সেই আইডিতে যে নামটা আছে মানে অ্যাকচুয়ালি তোমার যে নাম ভোটার কার্ডের নামটা নেম অফ দ্য ভোটার কার্ড সেই ভোটার কার্ডের নামটা এখানে উল্লেখ করবে। তারপর ডিসক্রিপশানে এর রিড করে নেওয়ার পর তোমরা টিক ঘরে টিক ক্লিক করবে। তারপর তোমরা সেভ এন্ড নেক্সট অপশানে ক্লিক করে নেবে।
তারপর দেখতেই পাচ্ছে অ্যাডিশনাল ডিটেলস, সেই অ্যাডিশনাল ডিটেলস কিন্তু এখানে ফিল আপ করতে হবে। যে এসেনশিয়াল কোয়ালিফিকেশন তোমরা কোন সাল থেকে পাস করেছো, সেই এসেনশিয়াল কোয়ালিফিকেশনের সালটা তোমাদের দিতে হবে। আমি যেহেতু 2021-এ পাস করেছি, যে ক্যান্ডিডেট ফিল আপ করছি 2021 ফিল আপ করলাম। তারপর তুমি যদি ডিসেবিলিটি ক্যাটাগরির ভিতরে হও তাহলে তুমি ইয়েস করবে অথবা নো করবে। আমাদের যেহেতু ডিসেবিলিটি ক্যাটাগরি নয় তাই আমি নো করলাম। তারপর তোমাদের এমপ্লয়ি ডিটেলস যদি কিছু থেকে থাকে এনএমএইচ এর আন্ডারে বা হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে বিহার স্টেটে যদি তোমার থেকে থাকে তাহলে তুমি ইয়েস করবে অথবা নো করবে। আমার নেই তাই আমি নো করলাম। তারপর সেভের নেক্সট অপশানে ক্লিক করলাম, আমার ডাটাটা সেভ হয়ে গেল। তারপর আমার অ্যাড্রেসের পেজে চলে এলো। এইখানে তোমাদের যে অ্যাড্রেস লাইন 1 সেই অ্যাড্রেস লাইন 1 লিখতে হবে, অ্যাড্রেস লাইন 2 লিখতে হবে। তারপর তুমি কোন কান্ট্রি থেকে বিলং করছো সেই কান্ট্রির নাম এখানে উল্লেখ করতে হবে। যেহেতু ইন্ডিয়া থেকে তাই ইন্ডিয়া সিলেক্ট করলাম। তারপর আমাদের যে স্টেটের নাম সেই স্টেটের নাম আমি উল্লেখ করছি ওয়েস্ট বেঙ্গল। তারপর তুমি দেখতেই পাচ্ছ যে কোন ডিস্ট্রিক্ট থেকে করছি সেই ডিস্ট্রিক্টের নাম এখানে সিলেক্ট করতে হবে। আমি যেহেতু বীরভূম থেকে করছি তাই আমি এখানে বীরভূম সিলেক্ট করলাম। তারপর তুমি দেখতেই পাচ্ছ যে আমাদের ব্লকের নাম এখানে উল্লেখ করতে হবে। এখানে ব্লকের নাম তোমরা উল্লেখ করে দেবে, তোমাদের যে ব্লকের নাম এবং তোমাদের যে এরিয়ার পিনকোড সেই এরিয়ার পিনকোড কিন্তু এখানে তোমরা উল্লেখ করে নেবে। তারপর তোমাদের যে পার্মানেন্ট অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা কি ঠিক, যদি তোমার ঠিক হয় তাহলে তুমি ইয়েস করবে, মানে করসপন্ডেড করা হয়েছে কিনা পার্মানেন্ট অ্যাড্রেসটা। যদি করসপন্ডেড করা হয় তাহলে ইয়েস অথবা নো, এটা তোমরা ক্লিক করে নেবে। কোয়ালিফিকেশন ডিটেলস এবারে তোমাদেরকে পূরণ করতে হবে। এইখানে তোমাদের যে ম্যাট্রিকুলেশন বোর্ডের নাম সেই ম্যাট্রিকুলেশন নেম অফ দ্য বোর্ড এখানে উল্লেখ করতে হবে। কোন স্কুল থেকে তুমি ম্যাট্রিকুলেশন পাস করেছো সেই স্কুলের নাম এখানে উল্লেখ করতে হবে এবং তোমাদের যে ম্যাট্রিকুলেশনের সার্টিফিকেট নাম্বার সেই সার্টিফিকেট নাম্বার এখানে উল্লেখ করতে হবে। তারপর তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের যে পার্সেন্টেজ কত পার্সেন্ট নিয়ে তোমরা পাস করছো সেই পার্সেন্টেজ এখানে উল্লেখ করতে হবে এবং তোমাদের মার্ক অফ অবডেন্ট এটা তোমাদের উল্লেখ করতে হবে এবং ম্যাক্সিমাম মার্কস বা টোটাল জিপিটি তোমাদের এখানে উল্লেখ করতে হবে এবং তুমি কত সালে মাধ্যমিক পাস করছো সেই মাধ্যমিক পাসের ডিটেলস কিন্তু তোমাকে এখানে দিতে হবে, ইয়ার অফ পাসিং। তারপর তোমাদের 12 বা ইন্টারমিডিয়েটের ডিটেলস লাগবে। এইখানে তোমাদের কোন বোর্ড থেকে তুমি 12 পাস করছো সেটা তোমাদের এখানে উল্লেখ করতে হবে, সেই স্কুলের নাম এখানে উল্লেখ করতে হবে, তোমার কি কি সাবজেক্ট ছিল সেই সাবজেক্টগুলো এখানে সিলেক্ট করে ক্লিক করে নিতে হবে। তারপর তুমি টোটাল কত মার্কস পেয়েছো সেই মার্কস পার্সেন্টেজ অফ মার্কস এখানে উল্লেখ করতে হবে, মার্ক অবডেন্ট এখানে উল্লেখ করতে হবে, ম্যাক্সিমাম মার্কস এখানে উল্লেখ করতে হবে এবং ইয়ার অফ পাসিং তোমাকে এখানে উল্লেখ করতে হবে। তারপর তোমাদের যে সার্টিফিকেটের নাম্বার সেই সার্টিফিকেটের নাম্বার এখানে পুট করতে হবে এবং তোমার এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন ডিটেলস সেই এসেনশিয়াল কোয়ালিফিকেশন ডিটেলস তোমাকে এখানে পুট করতে হবে। মানে তুমি যে কোন ডিগ্রি নিয়ে পাস করছো, আমার যদি বিএসসি আছে বিএসসি, পোস্ট বিএসসি থাকলে পোস্ট বিএসসি, জিএনএম থাকলে জিএনএম, তুমি সব যোগ্যতাতে কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। অতএব আমার যেহেতু বিএসসি নার্সিং এখানে ক্লিক করে নিলাম। বিএসসি নার্সিং ক্লিক করার পর তুমি দেখতেই পাচ্ছ যে তোমার 4 ইয়ারের যে তুমি বিএসসি 19-20 সালের যে তোমার কোর্স সাকসেসফুল আছে কিনা, যদি তোমার থাকে তাহলে তুমি এখানে ইয়েস করবে অথবা তুমি নো করবে। তারপর তুমি যে ইনস্টিটিউট থেকে পাস করেছো সেই ইনস্টিটিউটের নাম এখানে উল্লেখ করতে হবে এবং তোমাদের যে বোর্ড বা অবলিক ইউনিভার্সিটির নাম, মানে তুমি যে ইউনিভার্সিটির থেকে তুমি পড়াশোনাটা কমপ্লিট করেছো, ধরো যদি ব্যাঙ্গালোর থেকে কেউ করে থাকে রাজীব গান্ধী ইউনিভার্সিটি থেকে করেছে বা কেউ যদি অন্ধ্রপ্রদেশ থেকে করে থাকে সেই অন্ধ্রপ্রদেশের যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির নাম তোমাকে এখানে উল্লেখ করতে হবে। তারপর তুমি কোন মান্থ বা কোন ইয়ারে তুমি পাস করেছো সেটা কিন্তু তোমাকে এই ক্যালেন্ডার থেকে চুজ করে তোমার কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। তারপর তোমার যে পার্সেন্টেজ অফ মার্কস বা সিজিপিএ সেই গ্রেডটা তোমাকে এখানে লিখতে হবে, কত পার্সেন্টেজ তুমি পেয়েছো এবং মার্ক অফ অবডেন্ট তোমাদের কিন্তু এখানে উল্লেখ করতে হবে। তারপর তোমাদের যে ম্যাক্সিমাম মার্কস সেই ম্যাক্সিমাম মার্কস এখানে উল্লেখ করতে হবে এবং তোমাদের সার্টিফিকেট যে নাম্বার সেই সার্টিফিকেটের নাম্বার কিন্তু এখানে পুট করতে হবে। তারপর তোমাদের যে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের ডিটেলস সেই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলিংয়ের ডিটেলস এখানে পুট করতে হবে। যে আর ইউ রেজিস্ট্রেশন ইন বিহার নার্সিং রেজিস্ট্রেশন কাউন্সিলিং, তুমি কি বিহার নার্সিং কাউন্সিল রেজিস্ট্রেশন থেকে অন্তর্গত, তুমি যদি ইয়েস হও তাহলে তুমি ইয়েস করবে অথবা তুমি নো করবে। আমি যেহেতু নো তাহলে আমি এখানে নো করলাম। তারপর যে আধার স্টেট রেজিস্ট্রেশন নাম্বার তুমি দেখতেই পাচ্ছ এখানে আধার স্টেট রেজিস্ট্রেশন থাকলেও তুমি ফর্মটি ফিল আপ করতে পারবে। অতএব আধার স্টেট রেজিস্ট্রেশন সার্টিফিকেটের যে ডিটেলস সেই রেজিস্ট্রেশন নাম্বার তোমাকে এখানে পুট করতে হবে এবং তোমাদের যে রেজিস্ট্রেশন ডেট সেই রেজিস্ট্রেশন ডেট এখানে পুট করে সেভ এন্ড নেক্সট অপশনে ক্লিক করবে। তারপর তুমি দেখতেই পাচ্ছ যে এগুলো হয়ে যাওয়ার পর তোমাদের যে ডকুমেন্ট অ্যান্ড পেমেন্টের পেজ আছে সেই ডকুমেন্ট অ্যান্ড পেমেন্টের পেজে গিয়ে তোমরা ডকুমেন্টসগুলো আপলোড করে পেমেন্ট ক্লিয়ার করে দিলে তোমাদের কিন্তু ফর্মটি সাকসেসফুলভাবে ফিল আপ হয়ে যাবে। যারা ফর্ম লাস্ট ডেটের আগে তোমরা ফর্মটি ফিল আপ করে নাও
তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক করো, এবং যদি এরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে চাও চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো, এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকো। ফর্ম ফিল আপের লিঙ্ক, যাবতীয় আপডেট তোমরা ওই গ্রুপ থেকেই পাবে। টাটা।